This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for educational purpose only. কয়েকদিন আগে শেষ হয়েছে দোল উৎসব। গোটা দেশ যখন আবিরের খেলায় মত্ত, তখন ডোমজুড়ের মাকড়দাহ গ্রামে দোলের প্রস্তুতি চলছে। এখানে দোল পূর্ণিমার পঞ্চম দিনে হয় দোল উৎসব। স্থানীয়রা এটিকে পঞ্চম দোল বলে থাকেন। মঙ্গলবার ন্যাড়া পোড়ার পর মাকড়দাহ গ্রামে সূচনা হলো দোল উৎসবের। গ্রামে রয়েছে দেবী মাকড়চণ্ডীর মন্দির। 200 বছর আগে এখানে এভাবেই উৎসবের সূচনা হয়। তবে কেন এমন ব্যতিক্রমী নিয়ম, কেউই তার ব্যাখ্যা দিতে পারেননি। বুধবার ভোর থেকে দোল উৎসবে মাতেন গ্রামের মানুষ। একে অপরকে আবির রঙে রাঙিয়ে দেন স্থানীয়রা। মাকড়চণ্ডী মন্দিরেও বিশেষ পুজোর আয়োজন করা হয়। মন্দির কমিটির উদ্যোক্তারা জানিয়েছেন, এই মন্দির 200 বছরের বেশি প্রাচীন। সেখানে দেবী মাকড়চণ্ডীর মূর্তি প্রতিষ্ঠিত রয়েছে। কমিটির সদস্যরা জানিয়েছেন, প্রতি বছর দোল পূর্ণিমার পঞ্চম দিনে গোটা গ্রাম আবির খেলায় মেতে ওঠে। মাকড়চণ্ডী মায়ের মন্দিরেও চতুর্থী তিথিতে বিশেষ পুজো হয়। এই দিনে দেবীকে সোনার অলংকার পরানো হয়। একই সঙ্গে হোম যজ্ঞ করা হয়। নিরামিষ ভোগের সঙ্গেই মাছের ভোগও দেওয়া হয়। রাতে ন্যাড়া পোড়ার পরে বাজি পোড়ানো হয়। সারা রাত ধরে চলে মায়ের পুজো। পরের দিন পঞ্চমী তিথিতে ভোরবেলায় মাকে আবির দিয়ে রং খেলায় মাতেন ভক্তরা। বসে মেলাও। আমাদের এটা এই দোল উৎসব 203 বছরে পড়েছে। 203 বছর যে রং খেলার পঞ্চম দিনের মাথায় এই পঞ্চম দোলের শুভ সূচনা হয় চাঁচর এবং বন্যী উৎসব, যেটা বাজি পোড়ানো উৎসবের মধ্য দিয়ে। চাঁচরটা হচ্ছে ধর্মীয় রীতি, সেটা চতুর্থীতে হতেই হবে, আমরা চতুর্থীতে করি। এবং বাজি পোড়ানোটা হচ্ছে আনন্দের এক উৎসব বলতে পারেন, আনন্দের উৎসব। ঠিক আছে, এর সঙ্গে ধর্মীয় কোনো ব্যাপার নেই, এটা আনন্দের উৎসব বাজি পোড়ানো। এবং তারপরে ভোরবেলায় পরের দিন, যেমন আজকে 18 তারিখ, 19 তারিখ সূর্যোদয়ের পর ভোরবেলায় দেবদোল হবে। এই দেবদোল হচ্ছে গ্রামের সমস্ত পরিবারের ছেলে মেয়েরা এখানে উপস্থিত হয় সপরিবারে। তারা ভোরবেলা মায়ের কাছে আবির দিয়ে তারা নিজেরাও আবির রঙে রঙিন হয় এবং মায়ের কাছে সেই আবিরের আশীর্বাদ নিয়ে তারা সারা বছর যাতে পরিবারের মধ্যে সুখ শান্তি সমৃদ্ধি ঘটে সেই কামনা মায়ের কাছে করতে আসে এবং মায়ের কাছে সেই আশীর্বাদ চায়। এটা হচ্ছে দেবদোল। কথিত আছে, দেবী মাকড়চণ্ডীর মূর্তি এমন ছিল না, আগে তিনি দীর্ঘকায় ছিলেন। কিভাবে মায়ের মূর্তি এমন অবস্থায় পৌঁছলো তা নিয়ে এক অলৌকিক কাহিনী শোনালেন মন্দির কমিটির সম্পাদক সমীর চট্টোপাধ্যায়। মা অনেক দীর্ঘকায় ছিলেন। যিনি পুরোহিত ছিলেন মাকে ওই মইয়ে করে মাকে স্নান করাতেন, আর সেই মায়ের স্নানের জল পুরোহিতের পায়ে পড়তো। পুরোহিত মায়ের কাছে বলতেন, মা তোমার মাথার জল যেটা মানুষ চরণামৃত হিসেবে পান করে ভক্তরা, সেটা আমার পায়ে পড়ছে, আমার পাপ হচ্ছে, তুমি এর একটা ব্যবস্থা করো, আমি এই পাপ গ্রহণ করতে পারছি না বলে এটা মায়ের কাছে কি প্রতিনিয়ত জানাতেন। একদিন মা ওকে স্বপ্নাদেশ দিয়েছিলেন যে আমি পাতালে প্রবেশ করে যাচ্ছি, তোর আকাঙ্ক্ষা পূর্ণ হচ্ছে, আর তোকে এই পাপ বহন করতে হবে না। তখন এই স্বপ্নাদেশ পেয়ে পুরোহিত ছুটে আসেন মন্দিরে এবং মাকে জড়িয়ে ধরে তিনি বলেন, মা তুমি সম্পূর্ণরূপে পাতালে প্রবেশ করো না, আমি যতটুকু তোমাকে জড়িয়ে দিয়েছি তুমি সেইখানেই থাকো। মাকে যতটুকু জড়িয়ে ধরেছিলেন ততটুকুই আমরা এটা দেখতে পাচ্ছি। যুগ বদলেছে, কিন্তু বদলায়নি মাকড়দহের দোলের রীতি। প্রথা মেনে আজও চলছে পঞ্চম দোল। হাওড়া থেকে দেবাশিস গুছাইতের রিপোর্ট, দ্য ওয়াল।